ঈদ মানেই খুশি, ঈদ মানেই আনন্দ। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। আজকে আমি অনেক সকালে ঘুম থেকে উঠছি। অন্যান্য দিন তো ঘুম থেকে উঠে আবার একটু শোয়া হয়, বাট ঈদের দিনগুলোতে সকালে উঠে আর শোয়া হয় না। তো আমি একটু গরুটা দেখতে গেলাম। 3-4 দিন যাবৎ চোখের সামনেই ছিল, দেখছি, খাবার দিছি। তো আজকে একটু কষ্ট লাগতেছে ওর জন্য। পোষা জিনিসের প্রতি মায়াই অন্যরকম। তো দেখতেছি ওর চোখ থেকে পানি পড়তেছে। আসলে ওরা সবই বোঝে, কিন্তু শুধু বলতে পারে না। তো বাহির থেকে এসে দেখে আম্মু চালের রুটি বানানোর জন্য আটা সেদ্ধ করে রাখছে। তো আমাদের এখানে কোরবানির ঈদে চালের রুটি সবার ঘরেই চালের রুটি বানানো হয়, আর গরুর গোশত এটাই আর কি সবাই খায়। তো এখানে আম্মু সেমাই রান্না করতেছে। ঈদের সময় যেমন রোজার ঈদে যেমন নাস্তার আইটেম অনেক কিছু থাকে, সেমাই, নুডলস, হালিম, চটপটি। বাট কোরবানির ঈদে নাস্তার আইটেমে শুধু সেমাই, নুডলস এইটুকুই, বেশি কোনো নাস্তার আয়োজন করা হয় না। দেখেন আমি মাটির চুলা আবার নুডলস রান্না করতেছি। তো সকালে এইটুকুই ভিডিও ক্লিপস নেওয়া হয়েছে, ব্যস্ততার কারণে আর কোনো ভিডিওই করতে পারিনি। তো এখানে কথা বলতে বলতে আমার নুডলস রান্না প্রায় হয়ে আসছে। তো বিকালে আবার ঈদের দিন বিকালে আবার বের হয়েছিলাম রহমতপুরে, একটা ব্রিজের পাশে, কি দুয়ারিকা ব্রিজের ওইখানে নদীর পাড়ে গেছিলাম। তো জায়গাটা অনেক সুন্দর। রাস্তার পাশে উপরে, রাস্তার নিচে অনেকখানি ঢালু। তো নিচ দিয়ে আমরা যাইতেছিলাম, অনেক বাতাস, গাছপালা, ভালোই লাগতেছিল। উপর থেকে ওই যে গাড়ি যাইতেছে, এইটা খুবই ভালো লাগছে। রাস্তা থেকে অনেকখানি ভালো, মনে হয় পাহাড়ের মতো উঁচু। মাঝখানে আবার কতগুলো খেজুর গাছ। তাই তো আমরা আমাদের গন্তব্যস্থলে চলে আসছি। ভালোই লাগতেছে, বাতাস, নদীর পাড়ে, একদমই নদীর পাড়ে আমরা হাঁটতেছিলাম আর গল্প করতেছিলাম। এখানে আমি অবশ্য আগে কখনো আসিনি, এবারই ফার্স্ট। তো আস্তে আস্তে দেখি, প্রথমে ভাবছি কেউই নাই এখানে, পরে হাঁটতে হাঁটতে দেখি অনেক লোকজন। ভালোই লাগতেছিল। আজকে এই পর্যন্তই। ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন, আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।